আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। এক দেশ এক নির্বাচন বিল গতকাল লোকসভায় পাশ হয়েছে। এই বিলের পক্ষে 269টি এবং বিপক্ষে 198টি ভোট পড়ে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিল উত্থাপন করার পর বিরোধী কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, উদ্ভবপন্থী শিবসেনা, সিপিএম ও অন্যান্য বিরোধী দলগুলির তীব্র বিরোধিতা করে। বিরোধী পক্ষ বিলটি সংবিধানের মৌলিক পরিকাঠামোতে আঘাত আনছে বলে অভিযোগ করে একে যৌথ সংসদীয় সমিতির বিবেচনার জন্য পাঠাতে দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ ওম বিড়লা সভায় আলোচনার প্রস্তাব রাখেন। ভারত ও ভুটান সভ্যতা কেন্দ্রিক সৌহার্দ্যের সম্পর্কে বন্ধনে আবদ্ধ রয়েছে। আগামী সময়ে উভয় দেশ পারস্পরিক সহযোগিতা বজায় রেখে উন্নয়নের শিখরে গিয়ে উপনীত হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আশা প্রকাশ করেন। উল্লেখ্য, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুকের আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরসূচি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা ভুটান সফর করছেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং টবগে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের অ্যাডভান্টেজ আসাম সম্মেলন 2025-এর জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই সফরকালে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আসামের কোকরাঝাড় থেকে ভুটানের গ্যালিফু পর্যন্ত প্রস্তাবিত রেলপথ নির্মাণ সম্পর্কে সে দেশের নেতৃবর্গের সঙ্গে আলোচনা করা সহ আসাম তথা ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক উন্নত করার জন্য মুখ্যমন্ত্রী ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করছেন। 2024-25 অর্থ বছরের জন্য আসামের যোগ্য সমবায় সমিতিগুলির পক্ষ থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন দাখিলের সময়সীমা হচ্ছে আগামী 20 ডিসেম্বর। সুবিধা প্রাপক আসাম সমবায় সমিতি আইন 2007-এর অধীনে পঞ্জীয়নভুক্ত সমবায় সমিতি এজন্য আবেদন করতে পারবে। তবে এজন্য সমবায় সমিতিগুলির 2021-22, 22-23 এবং 23-24 অর্থ বছরের বিধিসম্মত পরীক্ষা হওয়াটা বাঞ্ছনীয়। এছাড়া বিগত 3 বছর ধরে নিয়মিতভাবে বার্ষিক সাধারণ সভা আয়োজন করা সমিতিগুলিকে এই সাহায্যের জন্য যোগ্য বিবেচনা করা হবে। সাধারণ ক্ষেত্রে সমবায় সমিতিগুলির সঙ্গে রাজ্য পর্যায়ের যোগ্য সমবায় সমিতিগুলি www.frcs.assam.gov.in এর মাধ্যমে এই আর্থিক সাহায্যের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল থেকে আগামী 24শে ডিসেম্বর পর্যন্ত সুশাসন সপ্তাহ পালন করা হবে। এই উপলক্ষে উন্নয়ন খণ্ড, চক্র আধিকারিকের কার্যালয়, গ্রাম পঞ্চায়েত কার্যালয় এবং অন্যান্য সরকারি কার্যালয়ে জনগণের বিভিন্ন অভাব অভিযোগের নিষ্পত্তি করা হবে। উল্লেখ্য, এবছর সুশাসন সপ্তাহ পালনের বিষয় হচ্ছে প্রশাসন গাঁও কি ওর 2024। জাতীয় শিশু অধিকার আয়োগের উদ্যোগে আগামী 26শে ডিসেম্বর দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ডে শিশু অধিকার সুনিশ্চিত করা সম্পর্কে একটি শিবির অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে রাজ্য শিশু অধিকার আয়োগের সদস্য অজয় কুমার দত্তের পৌরোহিত্যে গতকাল হাইলাকান্দির জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় জানানো হয় যে শিশুদের অধিকার সংক্রান্ত কোনো আবেদনপত্র জমা পড়লে তা আগামী 26শে ডিসেম্বর তৎক্ষণাৎ নিষ্পত্তি করা হবে। এছাড়া শিশুদের সামাজিক সুরক্ষার জন্য সরকারের যে 36টি প্রকল্প রয়েছে সেগুলি শিশুদের জন্য সুনিশ্চিত করতে বিভাগীয় আধিকারিকদের পরামর্শ দেওয়া হয়েছে। সভায় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রঞ্জিত কুমার লস্কর, অতিরিক্ত আয়ুক্ত দীপমালা গোয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে এবং সীমান্ত সুরক্ষা বাহিনী, স্বেচ্ছাসেবী সংস্থা পাটকাই ট্রেকার্স ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সহযোগিতায় আজ বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে সিপাহী বিদ্রোহের শহীদদের স্মরণ করা হবে। এই উপলক্ষে আজ সকাল 10টায় মালেগড় টিলার শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, 164টি প্রদীপ প্রজ্বলন এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদর্শন করা হবে। এরপর সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বিএসএফের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনীরও আয়োজন করা হবে। হাইলাকান্দি পূর্ত বিভাগের জাতীয় সড়ক শাখার কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে পাওয়ার গ্রিডের 132 কেভি বৈদ্যুতিক লাইন উত্তর কাঞ্চনপুর এলাকায় মেরামতির জন্য আগামী রবিবার 6 নম্বর জাতীয় সড়কের ধলেশ্বর বাইপাস দিয়ে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বর্তমান বাইপাসের পশ্চিম দিকে থাকা পুরনো ধলেশ্বর সড়ক দিয়ে ওই দিন সব ধরনের যান চলাচল করতে পারবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।